কথায় কথায় বলি পাস্ট ইজ পাস্ট। আগের দিন ভুলে গিয়ে সামনে তাকাও, অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে উল্টোভাবে বলতেই পারি আলো থেকে অন্ধকারের দিকে তাকাও, কিন্তু তা বলি না। চেষ্টার ফল যদি মিষ্টির বদলে নোনতা হয়, আশা যদি নিরাশায় পরিণত হয়, স্বপ্ন যদি দুঃস্বপ্ন হয়, মনের কথাটা যদি এই হয় কি ভেবেছিলাম আর কি হলো, তাহলেই বুঝি বলতে পারি পাস্ট ইজ পাস্ট। ঠাটা পড়া রোদ পড়েছে, আম গাছের স্নেহময়ী ছায়ার তলায় দাঁড়িয়ে প্রাণ জুড়োনো স্বস্তির বাতাস অনুভব করছি। হঠাৎ চেনা এক বন্ধুর সঙ্গে দেখা, যে বন্ধুকে বছর 10 আগে 2000 টাকা দিয়ে বিপদের সময় সাহায্য করেছিলাম। কিরে, কেমন আছিস? কোথায় ছিলিস এতদিন? সে না চেনার একটা ভান করতে করতে শেষ পর্যন্ত আর পারল না, বলে ফেলল, কি নাম যেন তোর? আমি বললাম, বারে বা, নামটাই দেখছি ভুলে গেছিস। বিষ্ণু রে, বিষ্ণু। তো টাকাটা আর কবে দিবি বলতো? সঙ্গে সঙ্গে, কোন টাকা? যেন সব কিছু ভুলে গিয়েছে ইচ্ছে করে। মনে করানোর চেষ্টা করতেই বলে উঠল, ও সেই সামান্য 2000 টাকা, ছাড় তো, পাস্ট ইজ পাস্ট। এখানেও পাস্ট ইজ পাস্ট। বাবার হয়েছিল একবার জ্বর, সারিল ঔষধে। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেবকে পরপর মনে রাখার জন্য এখনও আমরা বলে থাকি। সুতরাং পাস্ট ইজ পাস্ট বললে চলবে না। ইতিহাসের ওপর ভিত্তি করেই বর্তমান। অতীতে যদি আবিষ্কারই না হতো তাহলে বর্তমানে সুখ স্বাচ্ছন্দ্য বলে কিছুই থাকতো না। আমরা বলে থাকি কম্পিউটারের যুগ, এখন কম্পিউটারের যুগ। এই বলে থামলে হবে কি? না, কে, কবে, কোথায়, কি আবিষ্কার করেছেন তা জানতে হবে। গোড়া থেকে উঠে এসে পাতায় পাতায়, রন্ধ্রে রন্ধ্রে পৌঁছতে হবে। দেখো না, বাংলা ভাষার ক্ষেত্রেও বাংলা ভাষার সৃষ্টি কোথা থেকে তাও পরিষ্কার নয়। আমরা গাছের গুড়িকে কাঠ বলি। এই কাঠ শব্দটি এলো কাষ্ঠ, কণ্ঠ, তারপরে কাঠ। তাহলে প্রথমে সংস্কৃত, তারপরে প্রাকৃত, তারপরে বাংলা ভাষায় ঢুকেছে। মনীষীদের, বিজ্ঞানীদের অনুসরণ করেই আমরা এগিয়ে চলি ভবিষ্যতের দিকে। পাস্ট ভুলে গেলে চলবে না। তবে ফিলোসফার বলেন স্মৃতি বিস্মৃতি দুয়েরই প্রয়োজন। মনে রাখতে গেলে ভুলে যাওয়ারও দরকার আছে। তাহলে কি ভালো কিছু বা খারাপ কিছু বর্তমানে বা ভবিষ্যতে ফুটে উঠতে পারে না? তাহলে রিভিউ, রিওপেন, রিঅ্যারেঞ্জ এই সব শব্দগুলো আসে কোথা থেকে? খেলায়, গানে, নাচে যে সমস্ত পুরস্কার পেয়েছি সেগুলো মনে করিয়ে দেয় পুরনো স্মৃতি। কেন তাহলে পাস্ট ইজ পাস্ট বলে ফেলে দিতে পারি না মন থেকে? ছোটবেলায় শিশুদের কথা ফোটানোর চেষ্টা হয়। যেমন আনারস বলে আনালস। ঠোঁটের ফাঁক দিয়ে রস যেন একেবারে গড়িয়ে পড়ে। যতই বলতে বলা হয় বলতো লালু, ততই বলে কিনা আলু। যদি বলা হয় বলতো গম, ততই বলে অম। অবশ্য সবার ক্ষেত্রে সেটা হয় না। অবসর সময়ে এগুলোও তো কখনো কখনো ভেসে ওঠে মনে, পুলকিত হয় হৃদয় কিছুক্ষণের জন্য। ভুলতে পারি কি? যাকগে,
সেসব তো ছেড়েই দিলাম। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইংরেজদের ভারতে প্রায় 200 বছরের আধিপত্য স্থাপন, নিরীহ ভারতবাসীর ওপর অকথ্য অত্যাচার, সংগ্রাম, লড়াই করে আজ ভারত স্বাধীন দেশ। শুধু কি তাই? না, কার্গিল যুদ্ধের কথাও মনে রেখে ভারতকে আরও শক্তিশালী হতে হচ্ছে। পাস্টকে মনে রেখেই এগিয়ে চলাই ভালো উজ্জ্বল ভবিষ্যতের দিকে। ভুলে গিয়ে নয় একেবারে। তাই পাস্ট ইজ পাস্ট আমার কাছে নেহাতি কথার কথা। নমস্কার।